হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, অসময়ে পিকনিক বলবো কি না জানি না, তবে হ্যাঁ অসময় বলতে পারো, কারণ আমরা পিকনিকগুলো শুরু করছি একটু লেট করেই। কারণ 1 জানুয়ারি 25 ডিসেম্বর ওই টাইমে প্রচুর ঠান্ডা ছিল, তো সবাই এদিক ওদিক ছিল, তাই সেইভাবে আর পিকনিক করা হয়নি। তাই ভাবলাম এখন একটু ছাদেও একটু রোদ উঠেছে, বেশ ভালোই জমবে ছাদে পিকনিক করতে। তো দেখো এদিকে আমরা এই যে 2 কিলো মাটন 2 কিলোরও বেশি মাটন আনা হয়েছে। সেই মাটনের মধ্যে লবণ, হলুদ, সমস্ত রকমের গুঁড়ো মশলা, যে প্রকারের আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভাবিয়ে যে মাখিয়ে দিচ্ছে। তারপরে এটাকে রান্না করা হবে, রান্না করব আমি, আর করা হবে হচ্ছে নান। তাছাড়া আর যারা নন ভেজ আর কি, ভেজ খায় যারা আর কি, মাংস খায় না, তারা হচ্ছে পনির খাবে। তো তাদের জন্য আলাদা পনির নিয়ে আসা হয়েছে, তো সেটাও রান্না করব। তো রান্না করতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল, কারণ চুলোটা না এদিকের থেকে ওদিক ঘুরে বেড়াতে হয়েছিল। কারণ কি, কয়লার ইসে রান্না করব, কিন্তু সেই কয়লাটা ঠিকমতো ধরছিল না, ওই কারণে রান্না করতে অনেকটা অসুবিধা হয়েছিল। তারপরে কিছুক্ষণ গ্যাসে, কিছুক্ষণ আবার কয়লার উনুনে, এইভাবে রান্না করছে। তো রান্না করতে করতে না আমার টাইম লেগে গেছিলো 4টে, 4:30 বেজে গেছিলো টোটাল আমাদের খেতে। আর বাচ্চাগুলোকে 3:30 নাগাদ বসিয়ে দিয়েছিলাম, 3:30 কি 4টের একটু আগে। তো তারপরে আর বাকিগুলো আমরা সবাই খাচ্ছিলাম। তার আগে এইদিকে কী করা হচ্ছিলো দেখো, এই যে প্রথমে আমি কয়লায় তুলে দিয়েছি। এবার এটা যখন জ্বললো না, এরপরে আবার গ্যাসে তুলে দেবো। গরম मेरे को लग रहा है इसकी वजह से और टाइम लगेगा खाना बनाने में। আর এইদিকে দেখো মাটানো মিক্স করা হয়ে গেছে আমাদের, আর কিছু পেঁয়াজ আছে, আর এই যে সুন্দরীরা সব দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ आई 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 तेल गरम तो हो गई, भून गया, देखो ना तेल का खुशबू तो नहीं आएगा, गरम हो गई ना। बाहर होने दो, ये हवा मारता है, वही तो इसीलिए और कब से हम बैठे हैं, इसलिए मैं पनीर बनाया उनके चूल्हा में उनका पनीर बनाया। तो तुम अंदर देख सकते हो, उसी टाइम दे देते, उसका चूल्हा अच्छा चल रहा है। पकड़ेंगे क्या आपका ये भी खराब है भैया? इस तरह पकड़िए, इस तरह वीडियो हो रहा है। देखिए रियल लाइफ में कितना बड़ा, वीडियो में छोटा है। 4 मिनट हुआ, रुकिए अभी बस एक गोला खत्म, तो खत्म। তো বন্ধুরা দেখলে তো রান্নাটা একবার গ্যাসে একবার হচ্ছে কয়লার উনুনে এইগুলো করা হচ্ছিলো। মানে কয়লাটা কি বলো তো, প্রথমে অল্প কয়লা দিয়েছিল তো ওই জন্য জ্বলছিল না ভালো। তারপরে যখন আবার বেশি করে দিল, তারপরে 1 ঘন্টার বেশি লাগলো কয়লায় আগুন জ্বলতে। আবার একবার কি বলো তো, কয়লায় একবার আগুন জ্বললে না, তারপর আবার দেখবে জলদি জলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় গ্যাসের থেকেও। তো দেখো এই যে আমি তারপরে যে কয়লাটা যখন ভালো ধরলো, তখন আবার চুলাটা গ্যাসের থেকে তুলে আবার এখানটায় বসিয়ে দিলাম। তো আমি তো প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে এই রান্না কেউ খেতে পারবে কি না, কারণ একবার হ্যাঁ চুলা থেকে নামিয়ে নেওয়া হয় আবার দেওয়া হয়, এইভাবে এইগুলো করা হচ্ছিলো। তো যাই হোক, সব মিলিয়ে পিকনিক মানেই তো এইটাই হয়, তাই না? হইচই, তারপর একটু গন্ডগোল, একটু মিস্টেক, এইসব নিয়েই কিন্তু পিকনিক হয়। একটু ভুল ত্রুটি না হলে কিন্তু আর পিকনিক হয় না, তাই না? তো আমরা 4টে ফ্যামিলি, আমাদের বিল্ডিংয়ের 4 ফ্যামিলি মিলে আমরা এই পিকনিকগুলো করছিলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুপুরবেলা খেতে আসতে, তারপর যখন দেখলাম খেতে অনেকটা লেট হয়ে যাবে, তখন ওকে বললাম তুমি অফিসেই খেয়ে নিও, কারণ ওই 3:30 4টে অবধি ওরও না খেয়ে থাকতে ওরও তো কষ্ট হবে, তাই না? তো রাতের বেলা ওর জন্য ঘরে নিয়ে যাবো, ও তখন খেয়ে নেবে, এটা বললাম। আর বাকি ওদের হাজব্যান্ডগুলো সবাই খেতে এসেছিলো। আর এই যে একটু রান্না করছি আর একটু ওইদিকে ওদের সঙ্গে গল্প করছি, এইসব করছিলাম। আর ছাদে তো এমনিতে শীতের দিনে জামা কাপড়ের ছড়াছড়ি থাকে, দেখো তার মাঝখানে বসে আবার গল্প আড্ডা এইসব আর কি।
তো মাটনটা কষাতে টাইমটা তো অনেক সময় লাগবে, যেহেতু আমি সিটি দিইনি আর কি, 2 ঘন্টা তো আমার লাগবে, তাই না? তো অতক্ষণ আর বসে থাকবো কী করে, তার জন্য এই একটু এদিকে এসে এদের সঙ্গে গল্প করছিলাম। আর এরপরে মাটনটা তোলার পর তারপরে হচ্ছে নানগুলো বানানো হবে। তো ফাইনালি বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো আর সেইগুলো শেয়ার করি নিয়ে কোনো কিছু, কারণ সবার এত খিদে, নিজেরও খিদেতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তো বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো গ্যাসে আবার এই কয়লা আবার আগুন বন্ধ হয়ে গেছে, তখন আবার গ্যাসে আবার নানগুলো বানানো হচ্ছিলো। আর নান খেতে আমার তো ভীষণ ভালো লাগে, মোটা মোটা করে। আর আগের দিন রাতের বেলা ময়দা আটা দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম ইনো দিয়ে। তো এই জন্য দেখো ফুলে যাচ্ছে। এই যে সমীর মা ভাজছে আর কি, একজনে বেলছে ভাবি ওরা, আর আমি হচ্ছে বাচ্চাদেরকে সবাইকে খাবার দিচ্ছিলাম রান্না করার পর। তো ননভেজ শুধুমাত্র নব্বের মা, এই যে ইনি খায় না, আর অন্য ছোটো মেয়ে আর কি, নব্বে খায় না, বাকি সবাই ননভেজ খায়। তো এনজয় করে খেয়েছিল, সবাই বলছিল রান্নাটি খেতে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছিল। তো এই যে লাস্টে এইটুকু ছিল, এইটুকু আমরা এই যে 4 জন বসবো, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রেখে দেবো, আর আমরা 3টে মহিলা। তো এখন আমরা খেতে বসবো। তো খাওয়ার পর আর ভিডিও করিনি, খাওয়ার সময়ও এদেরকে বলেছিলাম যে আমাদের একটু ভিডিও করিস, কিন্তু বাচ্চাগুলো করেনি, জানো তো। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের এই পিকনিক ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ছোট্ট একটা ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। আর ইদানিংকাল জানো তো আমি বাড়িতে নেই, বাপের বাড়িতে আছি। তো ওই জন্য সেইভাবে ভিডিও তোমাদের সঙ্গে রোজ ছাড়তেও পারছি না। আর তোমরা তো জানো বাপের বাড়ি এলে আর এই ভিডিও করব নাকি ভিডিও ছাড়বো, না ভিডিও দেখবো, না একটু এনজয় করব, সেই কারণে ভাবছি এই কদিনে একটুখানি ফ্যামিলির সঙ্গে থাকি। তার জন্য আর ভিডিও আর সেইভাবে প্রতিদিন ডেলি ব্লগ আর তোমাদের সঙ্গে ছাড়ছি না। তো যখন আবার ঝাড়খণ্ডে ফিরবো তখন আবার ডেলি ব্লগ ছাড়বো। তো কবে ফিরবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে 2-3 দিনের বেশি থাকবো না। তো বন্ধুরা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো আজকের ব্লগ ভিডিওটি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। বাই, টাটা।